মা বাইনা মিনবারি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফে যে জায়গাটাতে আমার নবী ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো বেহেশতের টুকরা। ওই জায়গায় বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছেন। জোরে বলুন সুবহান। টাকা থাকলে হয় না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার, বুঝলে? তাই যদি না হবে, মসজিদের ইমাম সাহেবরা হজে যায় কি করে? ক টাকা মাইনে দেয় ইমামকে? ইমামকে যা মাইনে দেওয়া হয় তাতে তারা সংসারই চলে না, বাজার হিসাবে তার সংসারই চলে। আবার হজে যাচ্ছে কি করে? টাকা পায় কোথায়? রোজ রাত্রিরে তাহাজ্জুদের নামাজের সময় মসজিদের মিম্বারের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। টাকা দিয়ে মাইক ভাড়া করেছে, ভালো মাইক করতে হয়, ঠিকই মাইক, ভালো মাইক করতে হয়। আমি বলছি একরকম বেরোচ্ছে, আর আমার কথা একটা একটা বেরোবে। আমি তো একটা একটা করে কথা বলছি, আমি তো ওই স্পিডে কথা বলছি না, একটা একটা কথার আওয়াজ বেরোবে তো। কথা বুঝতে পারছেন? হাজার রকমের সুইচ আছে, একরকম নয়, অনেক সুইচ আছে। মনে রাখেন না কত সুইচ আছে, একটা সুইচ নয়। তা নাহলে পয়সা আছে, মাইক কিনে ফেলেছে, চালাচ্ছে, হবে না। মাইক সম্বন্ধে ভালো করে জানতে হবে, আর তা নাহলে ইকো মিক্সচার কেটে দিয়ে শুধু মাইকে বাজা, শুধু মাইকে বাজা, আওয়াজ ঠিক হবে, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলেছে, বাবা এই ওয়াজের মাহফিল গুণ হলো, জিকিরের মাহফিল গুণ হলো গুনা মাফের মজলিস। মস্ত বড় পূজা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে, ঘর থেকে বের হয়েছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে যোগদান করেছে। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখিরি মোনাজাত করে যে যার বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। জোরে হলো না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ বললে কত নেকি হয়। একবার কলেমা শরীফ কেউ ঈমানের সঙ্গে পড়ে, তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একবার কলেমা শরীফ পড়ার জন্য তার নামায় আমাল আল্লাহ পাক 4000 নেকি লিখে দেয়। একবার কলেমা শরীফ পড়ার জন্য বেহেশতের ভিতরে আল্লাহ তাকে 4000 গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। আর
একবার সুবহানাল্লাহ বললে 7 তবক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটাই আল্লাহ পাক ওই বান্দার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? শুধু তাই নয়, ওই বান্দার নামে আল্লাহ পাক বেহেশতের বাগিচায় একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করে। গাছটা এত সুন্দর হয়, ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই একটা গাছের ছায়া এই মাথা থেকে ওই মাথায় যেতে ঘোড়াটা রাত দিন খালি ছুটবে, রাত দিন ছুটবে। ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার 500 বছর সময় লাগে। তাহলে বুঝুন, এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 আছে না নাই? বেহেশতের বাগিচার কথা বলছি, গোটা বেহেশতের কথা বলি। বেহেশতটা কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শেষের বেলায় যে বান্দাকে বেহেশত দেবেন, তার বেহেশতের এরিয়াটা হবে এইরকম দুনিয়া 10টা দুনিয়া। এটা হলো সব থেকে ছোট বেহেশত। আপনি কি করে চলবেন, দেখবেন কি করে, ঘুরবেন কি করে? আল্লাহ পাক আপনাকে একটা ঘোড়া দেবেন, ঘোড়ার দুটো ডানা দেবেন, ঘোড়ার পিঠে বসবেন, উড়িয়ে 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 আপনাকে বেহেশতটা পরিদর্শন করাবে। জোরে বলবেন না? যে বান্দার নামে বেহেশতের বাগিচায় কত সুন্দর গাছ আল্লাহ রোপণ করলেন, ওই বান্দার নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, ভালো লাগছে না? একজন আমি বলে দিচ্ছি, ওই মাঝখানে ওই মাঝখানে ওই ওটা টিবেলের নিচে থাক থাক। ওর অনেক সুইচ আছে, ইকো আছে, মিক্সচার আছে, মাস্টার আছে, মাইক আছে, আবার ব্যাস আছে, টোন আছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? এতগুলি ব্যাপার আছে। ওই বান্দা গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, যদি দেখতে পাওয়া যায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আল্লাহ পাক হুকুম দেন আযাবের ফেরেশতাদের, যাও ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। ওই সময় বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছগুলোর কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমার বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, তোমরা কাঁদছো কেন? বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের জবান আল্লাহ খুলে দেন, বাক শক্তি খুলে দেন, পরিষ্কার যে বলতে দেন আল্লাহ পাক, যাদের জবানে আপনার এই সুবহানাল্লাহ
পাক নামে তসবিহ পড়ার জন্য আমাদেরকে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন। তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওই বান্দাদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেন, খবরদার, তোমাদের আমি আল্লাহ পাক জাহান্নামায় পাঠাবার জন্য আমার রহমতের বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি না। ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছগুলো কান্না রোল উঠে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন। আমাদের মনে আর কোনো দুঃখ, কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ জোরে হবে না? ছোট হুজুর বিকেল আওয়াজ করতে করতে বলতেন না, আরে মুরব্বীরা না বললে যুবকগুলো শিখবে কি করে? এরা তো ছোট হুজুরকে দেখেনি। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই সুবহানাল্লাহ তাসবিহ বয়ান করতেন না করতেন না? এমন একটা তাসবিহ, এমন একটা কলেমা যেটা মানুষের মুখে পড়তে খুব সহজ, আবার মিজানের দাড়ি পাল্লায় ওজন হবে বেশি ভারী। অত ভারী অন্য কোন আমলে নেই, এত বেশি ভারী। আবার আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়, জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, এই জন্যই তো আল্লাহ নবীদের কাছে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা আসে গায়েবী ভাবে, ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আর আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের কাছে আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা গায়েবী ভাবে আসে, ওইটাকে বলা হয় ইলহাম। ইলহাম এটা আলেম মাওলানাদের কাছে পাবে না, না। ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি আল্লাহ যাদের দিয়েছে, আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল থেকে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা আসে, ওইটাকে বলা হয় ইলহাম। এটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। 46 ভাগের 1 ভাগ, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না না? একটু হানা কিছু বলেন। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাম্মদের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তারও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? একটু হানা কিছু বলে। আপনারা যারা বসে আছেন, আপনি কতটুকু মানেন না মানেন বলতে পারবো না। আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলে, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ, তা না 5 হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মানুষ,
তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফা পুরপুরা শরীফে খাতানে বড় হাফেজ সাহেব কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ কি বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কিংবা চাঁদপুরি হুজুরে কি একে ফজলুল হক সাহেব ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক বাংলার মানুষকে বড় নিয়ামত করে ভাগ্যবান করেছিলেন যে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান বলেন না আমার ভাইজান না বাপজানেরা, আখিরি জামানা এটা আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে এর মধ্যে অধিকাংশই হলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার ওপর দিয়ে ফেস্টন ঠিক রেখেছে, ফেস্টন ওপর দিয়ে ফেস্টন কভার ঠিক রেখেছে। ওপর দিয়ে দেখবেন কভার, আবার হাটে বাজারে ঘুরে সকালে রাস্তায় রাস্তায় দেখবেন এই যে কি আপনি জানেন এইভাবে তসবিহ পড়াটা কি শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আলিম মাওলানাদের জিজ্ঞেস, মুফতিদের জিজ্ঞেস করেন না। আল্লাহ পাকের বান্দার মধ্যে কোনো বান্দা নামাজ না পড়ে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দেবেন। একটা মানুষ যে রোজা না রাখে আল্লাহ ইচ্ছা করলে ওকেও মাফ করে দেবে। কিন্তু আল্লাহ পাক এই শিরকের গুনাহকে আল্লাহ মাফ করবেন না, ওকে চিরকালই আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন। ওর মাফ নেই। এটা কি করছে? মানুষের অন্তর থেকে আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের মহব্বত গুলো কেটে দিয়ে এদের উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ছে। ওহ দেখেছিস সব সময় আমলে আছে, ওহ সব সময় ইবাদতে আছে। অথচ আপনারা বলতে পারবেন, মুরব্বী যারা আছে বলেন, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে মাহফিল করতেন, গাড়ি করে গিয়ে যখন মাহফিলে নামতেন, কোন মুরব্বী বলতে পারবে যে ছোট হুজুর গেলে গাড়ি থেকে নামবার সময় আমরা দেখেছি ছোট হুজুর কেবলার হাতে? আরে কথা বলছেন না, মুরব্বীরা না বললো চাগড়া গুলো যুবক শিখবে কি করে? তাহলে ছোট হুজুর তসবিহ পড়তেন না। বলেন এটা থাকবার কথা কোথায়? এরা করছে কি? আল্লাহর ওলিদের মুরিদদের ছেলে নাতি পোতাদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত কেটে দিয়ে এর উপরে আকর্ষণটা বাড়াচ্ছে। এদের মুখে মুখে হচ্ছে কি, ও কত বড় আমলি মানুষ, ও সব সময় ইবাদতে আছে। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা তসবিহ ছিল 1000। কত দানা? কত দানা? 1000 দানা তসবিহ ছিল দাদা হুজুর কেবলা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে দাদা হুজুর কেবলা ইশার নামাজ পড়তেন। ইশার নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে হুজরা শরীফে খানকা শরীফে ওই তসবিহটা নিয়ে বসতেন। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। বলেন দাদা হুজুরের ইবাদতের জায়গা কোনটা? দাদা হুজুরের মাজারে ঢুকতে
ওই ডান দিকে যে একটা ঘর আছে, এটা হলো দায়রা শরীফ। কি নাম? দায়রা শরীফ। এটা হলো দাদা হুজুরের ইবাদতের জায়গা, বুঝলে? দাদা হুজুর কেবলা ইন্তেকালের আগে ওই তসবিহটা কি হলো, সে 1000 দ্বারা তসবিহ, সে তসবিহটা কি হলো? দাদা হুজুর ইন্তেকালের আগে ওই তসবিহটা দিয়েছিলেন দাদা হুজুর কেবলার কলিজার টুকরা। 5 হুজুর কেবলার ভিতরে একটা হুজুর ছিলেন মাদার জাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছে। এটা কোন হুজুর? হুজুর বলছে, বাকি কোনো কেউ জানে না। কোন হুজুর? হযরত নোয়া হুজুর। উনি কোনো মুরিদের বাড়ি যেতেন না, কোন জলসা মাহফিল করতেন না, কোন মুরিদের বাড়িতে যেতেন না। না, প্রমাণ দিতে পারবেন না। দাদা হুজুর দিয়ে গেলেন হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ। হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম কি? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী। বাবা, আল্লাহ পাকের নিয়ামত। হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে আর কারোর সঙ্গে কথা বলতেন না, দোয়া দুরূদ পড়ে ওই তসবিহটা নিয়ে বসতেন। হুজরার মধ্যে বাড়িতে একটা স্পেশাল ঘর ছিল হুজুর কেবলা, ওই ঘরে বসত গোপনে নির্জুমে। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ফজরে নামাজের পর হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনার রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী নোয়া হুজুর পীর কেবলা পাশে এসে ওই মোনাজাতে শামিল হতেন। আল্লাহ নবী ডাকতেন, ও বাবা নাজমুস সাআদাত, মোনাজাত শেষ করে, মোনাজাত শেষ করে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। আর কোন মুরিদ ভালোবাসলো না বাসলো, কোন মুরিদ আসলো না আসলো, নোয়া হুজুর কেবলার বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? কথা বলে? আপনি জানেন আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? হযরত ওমর ফারুক কে ডাক, আর কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ডাক। এদিকে আসেন। দুজনকে ডেকে আল্লাহ নবী কি দিয়েছিলেন? মোবারক মাথার পাগড়িটা ধরে ধরে, আর কি গায়ের জুব্বাটা আল্লাহ নবী গায়ের জুব্বাটা খুলে দিয়ে ধরে বাবা হযরত আলী, বাবা হযরত ওমর ফারুক, আপনারা দুজনে আমি ইন্তেকাল হয়ে গেলে আপনারা মদিনা শরীফ থেকে চলে যাবেন। কোথায়? করণ বলে একটি জায়গা আছে,
কি নাম? করণ বলে একটা জায়গা আছে, ওইখানে আমার একটা মোহাব্বতের উম্মত আছে। নাম কি বলো? সহি কথাগুলো শুনবেন না, বানাওটি গল্পগুলো, আসর মাতানো গল্পগুলো শুনবেন। এটা হাদিস শরীফ কথা, সহি কথাগুলো শুনবেন না, ওইগুলো মনে রাখবেন না। আল্লাহ নবী ডেকেছিলেন, বলে পারে জব্বাটা যে পাগড়া তাকে দেবে কিনা। এত দেরি করে পরীক্ষায় বড় বড় রসগোল্লা পাবে, পরীক্ষা দেবে, পাশ করবে, বড় বড় রসগোল্লা পাবে, টপাটপ উত্তর দিতে। কি নাম? হযরত ওয়াইস করনী। হযরত ওমর ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ১৬ লক্ষ সাহাবা, ওয়াইস করনী নামে তো কোনো সাহাবা দেখিনি, আমরা তো দেখিনি। আল্লাহ নবী কি বললেন? বাবা, জাহিরি অবস্থায় আমার কাছে আসেন গো, বুড়ি মা অসুস্থ ছিলেন, ও মায়ের খেদমতে ছিলেন। কার খেদমতে? মায়ের খেদমতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, হুজুর আমরা এত দূর দেশে যাব, ওনাকে চিনবো কি? আমরা তো কখনো দেখিনি। আল্লাহ নবী কি বলেছিলেন? তার শরীরে কুষ্ঠ রোগের দাগ আছে। কি রোগ? কুষ্ঠ রোগ। 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি পড়ে গেল রাত্রিরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়াইস করণীর জন্য দোয়া করেছি, আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটা ভালো করে দেয়। আল্লাহ আমার ওয়াইস করণীর শরীর থেকে কুষ্ঠ রোগের দাগটা মুছে দেয়, রোগটা ভালো করে দেয়, হাতের দাগটা যেন থাকে, হাতের দাগটা যেন থাকে। আপনার গিয়ে দেখবেন ওয়াইস করণীর হাতে কুষ্ঠ রোগের দাগটা আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সালাম বলবেন, ওয়াইস করণীকে বলবেন রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমার ওয়াইস করণীকে আমি আমার মাথার পাগড়ি, গায়ের জুব্বাটা দিলাম, আমার ওয়াইস করণী যেন আজ থেকে আমার জুব্বাটা পরিধান করে, আমার পাগড়িটা মাথায় বেঁধে, আমার ওয়াইস করণী যেন আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস করণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নবী উম্মতের জন্য দোয়া করতে ইন্তেকালের আগে দায়িত্ব দিয়ে যাচ্ছে, ইন্তেকালের আগে দায়িত্ব দিয়ে যাচ্ছে। আবার কি বলে দিচ্ছে? বাবা ওমর ফারুক, বাবা হযরতে আলী, আপনারাও দুজনে যে ওনার কাছ থেকে দোয়া নেবেন, দোয়া নেবেন। কাদের বলছে? আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা, যাদের আল্লাহ পাক দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। এদিকে কি বলছে? বাবা আপনারাও দুজনকে দোয়া নেবে। কার কাছে? হযরত ওয়াইস করনী। হযরত ওয়াইস করনী সাহাবা নয়, তাবেঈন। তাবেঈনের কাছে আল্লাহর নবী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্তদের বলে দিচ্ছে, আপনারাও দুজনে গিয়ে ওনার কাছে দোয়া নেবে, দোয়া নেবে। চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা,
আমার মুরব্বীরা, আমাদের যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা, মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে দেখবেন আল্লাহ নবীর নামেও কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আদম দুআজাহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নেই, আখেরি চারশম্বার নামাজ নেই, রোজা নাই। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই। কবর জিয়ারত করলে বলে কবর পূজো, মাজার জিয়ারত কে বলতে মাজার পূজো, পীরেদের মাজার জিয়ারত কে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়লেন কত রাকাত? এরা কথা বলে না তো। আর এখন মোবাইলে প্রচার হচ্ছে ক রাকাত। তাহলে ইবাদত কমছে না বাড়ছে? চিন্তা করেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। কত বছর? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে? অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে গোসাইপুরে মা পেলে জানা জানা বসে আছে, ওই মুরব্বি থেকে ছোট্ট কচিটা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কটাই মরে কবরে চলে যাবে, কেউ বাঁচবে না। আবার নতুন করে আল্লাহ মানুষ বানাবে, এরা কেউ বাঁচবে না, এইটুকুটাও বাঁচবে না। তাহলে আমাদের বয়স কম হলো না বেশি হলো? আল্লাহ রসুল কিন্তু এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছে। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে, আল্লাহ পাক আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে কেন? পূর্বের কারের জামানা নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগ বেশি পেয়েছিল, আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, দোকানদারি, চাকরি বাকরি, লেবারে কাজ, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের আবার তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম। এত কিছু করে পেটে খিদে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? কথা বলে না। পেটে যদি ভুখা থাকে নামাজ ভাল লাগবে? কথা বলে না। ইবাদত ভাল লাগবে? তাসবিহ ভাল লাগবে?
ইসলামের বিনা হলো পাঁচটা: নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। কি গো? নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। আর একটা আছে, ওটা কি? কি? অস্বীকার করছে, মানছে না। জাহাজে সফর করছে, পানি জাহাজ, সমুদ্রে পানি জাহাজে যেতে যেতে মাঝখানে যে পানির জাহাজটা দ্বীপে আটকে গেছে। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। এ বেচারা ওই ভালো ভালো আমলি আল্লাহর আলেম বান্দাটা ওই জাহাজে আটকে গেছে, অস্বীকার করেছে। হঠাৎ করে একটা জাহাজ এসে ওই জাহাজের কাছে ঠেকলো। এরা তো খিদেই মরে যাচ্ছে, না খেয়ে মরে যাচ্ছে তো। 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ খাওয়া নেই তো। অন্য জাহাজ এসে খাবার নিয়ে এটা কি বলছে, কারা কারা খাবেন এদিকে আসবে। সে আলেম বান্দা এসছে, ধরা দিচ্ছে না, যে অস্বীকার করেছিল। ওকে বলছে যে আপনি সারা জীবনে যা নামাজ পড়েছেন, যা রোজা রেখেছেন, যা হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ, তিলাওয়াত, কলেমা পড়েছেন, ওইগুলো সব আমাকে দেন। আপনার জীবনের সব আমল দেন, আপনাকে কি দেবে? সব দিন, সব দিন। তারপরে খাবার আর কিছু বলে। পরবর্তীতে জাহাজ থেকে নেমে বাসায় এসেছে, এবার জিজ্ঞেস করছে, বলে ইসলামের বিনা কটা, ইসলামের বুনিয়াদ কটা? 5টা। আবার বলছেন 5টা। সেই জাহাজে আটকে গেছিলেন, আপনার সব তো দিয়ে দিলেন, 5টা আমল যা ছিল সব দিয়ে দিলেন, এক মুষ্টি খাবার দিয়েছে, ওই খাবারের বিনিময় সব আমল দিয়ে দিয়েছেন। তাহলে কটা হলো? কটা হলো? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের বয়স কম, এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, লেবারে কাজ, মুটেগিরি, মজুদদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঘেরি করবে, কাটা করবে, আড়ত করবে, ভাটা করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি বোনেদের তত্ত্বাবধান করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুণ পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে আপনি অত চিন্তা করবেন না, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের বয়স কমিয়ে দিয়েছি। আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই একটা রাত সারা রাতই জাগরণ করে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আবাবিরের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায়ে আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো। আমার প্যারা হাবিব
আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকারের জামানার নবী আলাইহিমুস সালামের উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হলো না? জোরে হলো না? আমি আল্লাহ পাক আপনার উম্মতিকে রমজান শরীফ মাস দিয়েছি। এই রমজান শরীফ মাসে আপনার কোনো উম্মত যদি একটা নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেবো। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিলের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। ও আমার প্যারা হাবিব, এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মতির মর্যাদাটা অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? এখন মোবাইলে প্রচার হচ্ছে তারাবি নামাজ করাগা। আমাদের বয়স তো কম, এরা আমাদের আমলগুলোকে কি করেছে? কেটে কেটে কমিয়ে দিয়েছে। মানুষ তো নামাজ পড়েই না, মানুষ তো নামাজ পড়েই না। তবু রমজান শরীফ মাসে ছেলে পেলে গুলো, যুবক গুলো আত্মীয় বন্ধুদের সাথে মিশে তবুও একসাথে মুবারক মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তবুও ছেলে পেলে গুলো আত্মীয় বন্ধুদের সাথে মিশে মসজিদে গিয়ে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে। সেটা আবার কি করছে? কেটে কেটে। আবার দেখবে নামাজ পড়ে এরকম করে, এইখানে হাত বাঁধ, ওরা হাত বাঁধছে। বাপ দাদা 14 পুরুষ নাভির নিচে, নাভির উপরে হাত বাঁধলো, আর এরা হাত বাঁধছে এইখানে, এইখানে। হ্যাঁ বাবা, এখানে হাত বাঁধে তো মেয়েরা। কারা হাত বাঁধে? কথা বলছেন না? এখানে হাত বাঁধে কারা? মেয়েরা। কেন? মেয়েদের পর্দার ব্যাপার আছে, মেয়েদের পর্দার ব্যাপার আছে। পর্দা বোঝেন না? পর্দা বোঝেন না? আবার কি করছে? তারিমা বেঁধে পা দুটোকে ফাঁক করে, মানে দুটো করে মুসল্লির জায়গা, দুটো মুসল্লির জায়গা কজন? একজনে নিচ্ছে। আবার কি করছে? ওর পাটে দিয়ে দাঁড়ায়, তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দিচ্ছে। এবারে যে দাঁড়ায়, তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দিচ্ছে। ওর বাপের বয়সের, ওর দাদু নানার বয়সের মানুষ পায়ের সাথে পা ঠেকে গেলে পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়, সালাম করে মাফ করবে, মাফ করবে। আর এরা নামাজের ভিতরে পা ঠেকিয়ে দিচ্ছে, মানে পাক্কা বেয়াদব বানিয়ে তবে ছাড়ছে। আবার দেখবেন আত্মাহিয়াত পড়বার সময় দেখবেন শাহাদাত আঙুলটাকে এরকম করে, শাহাদাত আঙুলটাকে। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে, সে নামাজের দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আমি বলছি মিলিয়ে নেবেন। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? সাবধান, খুব সাবধান। আবার কি বলছে? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ।
নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। আমার ভাইজানরা, বাপজানেরা, আখির জামানা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো, কারোর মুখের দিকে তাকাবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো, তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের পথ। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। মদিনার বড় পাহাড় জবলে সালা পাহাড়, জবলে সালা। মদিনার বড় পাহাড়ের নাম কি? জবলে সালা। এই জবলে সালা পাহাড়ের গুহায় নবী আমার একা গিয়ে নিঝুমে নীরবে ওই গুহার ভিতর আল্লাহ পাককে সিজদা করে জার জার হয়ে কাঁদছেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আমার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল পাঠিয়ে দিলেন। ও হযরত জিবরাইল, জান জান কি আমার হাবিবকে শুনিয়ে দিন, হাবিবকে কাঁদতে মানা করুন। হাবিব কাঁদলে পরে আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব যখন কাঁদে আমি স্বয়ং আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায়। জিবরাইল, আমার হাবিব যখন কাঁদে আমি আল্লাহ নিজে চিন্তিত হই। আমার হাবিবকে কি কথা বললে খুশি হবে, হাবিবকে কিভাবে ভুলাবো, তার কান্নাটা কি করে বন্ধ করব? যা আমার হাবিবকে শুনিয়ে দেয়। হাবিব কাঁদতে মানা করো, শেষ রাতে মাথা উঠাতে বলো। আমি আল্লাহ পাক আমার প্যারা হাবিবকে মাকামে মাহমুদ দান করলাম। আমার প্যারা হাবিবকে আমি আল্লাহ হাউজে কৌসার দান করে দিলাম। জোরে বলো, জোরে হবে না? আর একটু জোরে হবে না? হাউজে কৌসার হযরতে আদম শফিউল্লাহকে আমি দিই নাই, হযরতে নূহ নবীউল্লাহকে দিই নাই, হযরতে দাউদ ও খলিফাতুল্লাহকে দিই নাই, হযরতে मूसा कलीमुल्लाहকে দিই নাই, হযরতে ঈসা রূহুল্লাহকে দিই নাই, হযরতে ইসমাঈল জবিহুল্লাহকে দিই নাই, হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে দিই নাই। আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, আমি আমার প্যারা হাবিবকে দিয়েছি। কিয়ামতে কঠিন হাসরের দিন একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। কিয়ামতের দিনটা দুনিয়ার কত বছর? 50,000 বছর। উঠে দেখবেন আপনার বয়স কত, কিয়ামতের দিনে দেখবেন 20 মিনিট সময়। কিয়ামতের 20 মিনিট দুনিয়ায় বেঁচেছিলাম, কিয়ামতের আধা ঘন্টা দুনিয়ায় বেঁচেছিলাম, কিয়ামতের 10 মিনিট বেঁচেছিলাম।
একটা দিন হবে 50,000 বছর। কিয়ামতের কঠিন হাসরের দিনে মাথার আধ হাত উপরে আল্লাহ পাক সূর্যটাকে নামিয়ে নিয়ে আসবে। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে। সূর্যের তাপে জমিনটাও পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, মাথার ঘিনুটা, মাথার মগজটা গলে তরল হয়ে যাবে। এই মাথা ঘিনুটা, ব্রেন, মগজটা গলে গলে কান দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে। পিপাসার চোটে গালের জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে ঝুলবে। কারো কারো গালের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বা হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বা ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করবে। ওটা কিয়ামতের ময়দানে মেয়ে ছেলে বেটা ছেলে পিপাসায় কাতর হয়ে ছুটোছুটি ছুটোছুটি করবে। পানি 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 পানি। যত কঠিন কষ্ট হোক মানুষ আর মরবে না। মরণকে আল্লাহ সবাই করে দেবে। যত কঠিন কষ্ট মরে যাবে না। কাফেররা জাহান্নামে, চিরকাল জাহান্নামে। মুমিন বান্দা বেহেশতে যাবে, চিরকালই বেহেশতে যাবে। মরণ আর হবে না। গোটা কিয়ামতের ময়দানে মেয়ে ছেলে বেটা ছেলে কান্নারও লুটে যাবে। পিপাসায় কাতর হয়ে পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব, উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না। ওই কাউসার হাউজের পানি নিজে হাতে করে আপনি আপনার ওই কঠিন আসরের দিনে আপনার উম্মতি দিগকে নিজে হাতে পান করাবেন। জোরে বলুন। জোরে হলো না? আর একটু জোরে হবে না? আমার প্যারা হাবিব, আপনার হাতের কাউসার হাউজের পানি যে উম্মতটা পান করবে 50,000 বছর তাকে আর পানির পিপাসা লাগবে না। আপনার হাতের কাউসার হাউজের পানি যে উম্মতিরা পান করবে 50,000 বছর তার শরীরে ওই সূর্যের প্রখর তাপ তার শরীরে আর লাগবে না। জোরে বলুন। জোরে হবে না? একমাত্র আমার নবীর উম্মতের, অন্য কোন নবীর উম্মতের জন্য দেন না। হযরতে আদম নবী থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত ওই কাউসার হাউজের পানি নবীরা আমার নবীর কাছে চেয়ে চেয়ে নবীরাও কাউসার হাউজের পানি পান করবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই নবীর উম্মত আমরা হয়েছি খুশি না বেজার? খুশি না বেজার? এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও দোয়া চেয়েছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতে তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী গোসাইপুর গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কিরাম গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় কমিটি সাহেবান গো, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। হাত নামা। বাবা আজকে গোসাইপুর গ্রামে এসেছি ফুরফুরা শরীফ থেকে। আপনাদের গ্রামে এসে সাইড থেকে কোনো মানুষ যদি এসে আমার সাথে বেয়াদবি করে,
বিভিন্ন ভেজাল। কথা বলেন, যদি বিয়া তুমি করে আপনার কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কথা বলছেন না? তামাশা দেখবে? ভেজাল আছে না নাই? কে মানে না মানে মত বুঝি না। আপনারা যে আমার দাদুর মুড়িদের ছেলে হয়ে থাকে, আমার দাদুর কলিজার টুকরা বা হুজুর কিবলা মুরিদ বা মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার দাদুর খলিফাজি মুরিদের ছেলে হয়ে থাকে, সর্বপ্রথমে ছুটে এসে যাই থাক, সর্বপ্রথমে আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার সিলসিলাটা আলেম মাওলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেউজ্জতি করছে। আমাদের ছেলেরা আহলে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। হ্যাঁ বাবা, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, তার মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমার গোটাইপুর আমার পাড়াতেও যেন না ঢোকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার বুকে রাফসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসভান্ডারি, সুরেশ্বরী, সুহাগেড়ি, চৌকিপীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নাড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, ওয়াহাবি, আবার আহলে হাদিস, আবার হিজবুল্লাহ, দুনিয়ায় সব দলের মানুষগুলো থাকবে। আর হিজবুল্লাহ দল, আহলে সুন্নাতুল জামাতের দলের মানুষ দুনিয়ায় থাকবে না এদের নামটা দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলে না? থাকবে না মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন না নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, গোসাইপুর গ্রামবাসী গো, গোসাইপুর গ্রামবাসী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় ওলামাই কেরাম গো, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারাই দেখবে। হাত নামা আমার ভাইজানরা, বাপজানেরা, সব জায়গায় পিন 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 করলে হবে না। জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে না? লাগবে না? জায়গা বিশেষে আমাদেরকে একটু কড়া হওয়া লাগবে না? লাগবে না? সাবধান, খুব সাবধান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহুম্মা। এখন আপনারা বলে এই গোসাইপুর গ্রামে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না সবাই মিলে করছে? বলেন গোসাইপুরে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না সবাই মিলে করছে? এত আলেম মনে কি গো, গোসাইপুর গ্রামে মাহফিল থাকবে না বন্ধ হয়ে যাবে? থাকবে না বন্ধ হয়ে যাবে? কারা কারা বলছে থাকবে? হাত তুলে দেখি। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। ছেলেগুলো গলায় আওয়াজ নেই কেন? নারে তাকবীর। এরা সামনে বসে আছে, গলায় জোর নেই কেন? নারে তাকবীর। হ্যাঁ, বিশ্ব নবী দিবস গোসাইপুর গ্রামবাসী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো,
সম্মানীয় যুবকবৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় উলামায়ে কেরাম গো, মহিলা গো, নারাই দেখবে। বলেন পরের বছর মাহফিলে কে কি দেবে? জলসার সেক্রেটারি, সভাপতি, ম্যানেজিং কমিটি, খারাপ হয়ে গেছে। বলেন আপনাদের মাহফিলের সেক্রেটারি এশিয়ার কোর্ট, সেক্রেটারি আর সভাপতি কই? বলেন পরের বছরে মাহফিলে কে কি দেবে? আমাদের যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা, আমার গ্রামে গোসাইপুর মাহফিলে সম্মানীয় সেক্রেটারি সাহেব, সম্মানীয় কেশিয়ার সাহেব, সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানীয় ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, আপনাদের দামটা আগে চাই। বলে কেশিয়ার কত দেবে? কেশিয়ার কত দেবে? কমিটি সেক্রেটারি, কেশিয়ার, এদের দামটা সবটা 2000-1000 এখন নেই, এখনো 2000-1000 কে দেয়। আমরা নিজেরা ফুরফুরা শরীফে দাদা পীরে ইসান সব পড়ি, কোটি কোটি টাকা খরচ হয়, লাখ লাখ। ফুরফুরা শরীফের ইসান সবে শত শত গরু জব হয় না, হয় না, শত শত কুইন্টাল চাল রান্না হয় না, হয় না। দাদা হুজুরের ইসাল সবে কোটি কোটি টাকা খরচ হয়। আমি আপনাদের এই গোসাইপুর গ্রামে এলাকায় গাড়ি করে আসি চাঁদা তুলতে, দেন না বাবা, 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 আর আপনারা বস্তা বস্তা টাকা তুলে দেন, সেইগুলো নিজে পুরো ইসাল সব খাওয়া হয়। প্রমাণ দিতে পারবেন? আমার নিজের বাড়িতেও ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা। আপনারা কেউ খেয়েছেন? কারা কারা খেয়েছে হাত? বাবা কারো কাছে জল মজলিসে খেতে বসিয়ে দিয়ে চাদর দিয়ে রুমাল দিয়ে, দেন না বাবা, অনেক টাকা খরচ করেছে, 100 টাকা দেন না বাবা, পীরের আওলার সম্মান আছে না নাই, দেন না বাবা 100 টাকা, 200 টাকা, 50 টাকা। কেউ প্রমাণ দিতে পারবে? ছোট হুজুর কিবলা আমায় বলে গেছে, এই আমার আব্বা যা, তোর দাদুর ঈশান সাহেব, তোর দাদুর কোটি কোটি মুড়িদের ছেলে নাতিরা আসবে, কে দেখবে? কে দেখবে রে? ছোট হুজুর কিবলা বলে গেল, তোর চাচারা সব চলে গেল, আমিও চলে যাব, তো দাদুর মুড়িদের ছেলেগুলোকে কে দেখবে? বাপ হিসাবে বলে গেলাম। মন দিয়ে শোনে। খাওয়াবে, কেউ যেন খালি মুখে না যায়। ছোট হুজুরকে বস্তা বস্তা টাকা দিয়েছিলেন আমাকে,
না 20 বিঘে 25 বিঘে জমি দিয়েছিলেন? অত বড় কথা বললে, অত দায়িত্ব দিলে, অত বড় দায়িত্ব দিলেন, বাপ হিসাবে বলছি, সব দুটো ডাল বাতুলে খাওয়ানো। ছোট হুজুর আমায় দিয়েছিলেন 1.5 বিঘে জমি, বছরে একটা চাষ হয়, আর 4 কাঠা 5 কাঠা দিলেন ভিটে করে, ঘর করে, ভিটে বাড়ি করে, ছেলে মেয়ে নাতি পোতলে বাস করে, বুঝলি? এইটা ছোট হুজুর দিলেন। আর দায়িত্ব দিচ্ছেন কি, তো দাদুর কোটি কোটি মুড়িদের ছেলেগুলো আসবে, তো ডাল ভাত হলো খাওয়াবি, কেউ যদি খালি মুখে না যায়। করবি করবি? আমি বাপ হিসাবে বলে গেলাম, তোর জন্য আমি কবর থেকেও দোয়া করব। আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি, অপরন্ত দোয়া পেয়েছি। আমি ওমর সিদ্দিকে আমার বাড়িতে 12 মাস মেহমানদারি করি। প্রত্যেকটা জুম্মার দিনে সারা বছর হাজার হাজার মুরিদানদের খাওয়ার ব্যবস্থা, প্রত্যেক জুম্মা, সারা বছর, সারা বছর। কেউ প্রমাণ দিতে পারবে কোন মুরিদের থেকে কি চেয়েছি? দেন বাবা, অনেক খরচ করেছি বাবা, দেন বাবা। অত হালকা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর করে বললাম, অপরন্ত দোয়া পেয়েছি, দোয়া পেয়েছি। সব কথা আপনাদের বলবো না, সব কথা বলবো না। টাকা কোথা আছে, টাকা দৌলতটা কোথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধান আল্লাহ মিলিয়ে দিয়েছে, পেয়ে গেছি, পেয়ে গেছি। এই বলে দেবো, অত সহজ নয়, অত সহজ। কোথায় আছে ধন দৌলত, কোথায় আছে জানে না সবাই। আমি আমার আব্বার কাছে চেয়েছিলাম, আমি মাদ্রাসায় যাব, পড়তে যাব, আপনাদের এই 24 এক মাদ্রাসায় পড়তাম। ওই বারাসাত বাজারটা পার করে দত্তপুকুর বলে একটা বাজার আছে, ওই দত্তপুকুর পাশে একটা মাদ্রাসা আছে, খড়কি মাদ্রাসা। এই খড়কি মাদ্রাসায় পড়াশোনা করতাম। ওই মাদ্রাসার শিক্ষক সব ছোট হুজুরের বাড়ির তালিবি নিয়ে, দাদা হুজুরের মাদ্রাসায় পড়তো আর ছোট হুজুরের বাড়িতে খেত। আমাদের নিয়ে ওখানে দিয়ে গেলে বললেন, বাবারা আপনারা আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, তোমার পীর মায়েরা রান্না করে খাইয়েছে, এবার তোমার দুটো ভাইকে দিয়ে গেলাম, ওই মাথায় তোমরা পড়াবে ভালো করে। গ্রামের মানুষগুলো আমাদের এখানে এত ভালোবাসত, সে ভালোবাসার কথা আপনাদের বলে বুঝাতে পারবো। এখনো এখনো গ্রামের ভালো ভালো লোকজন চলে গেছে, কিন্তু গ্রামের ছেলে যুবকরা ওদের আব্বা চাচাদের সেই সম্মানটা এত রেখেছে, বুঝলে? হুজুর কেন আমাদের 2 আনা পয়সা দিতেন সকালে নাস্তা খরচা, 2 আনা পয়সা দিতেন সন্ধ্যার পরে বৈকালে নাস্তা খরচা, 2 আনা পয়সা। আর গ্রামে কেউ মারা গেলে আমরা ঘুরতাম, ছাত্ররা বাড়ি বাড়ি যে কলমা পড়তাম, কোরআন খানি হতো, ছোলা পড়া হতো, কোরআন খানি হতো, বললেন না? আমরা যে পড়তাম, দোয়া করতাম, আমাদের উস্তাদদের ঘরে নজরানা দিত। উস্তাদরা মাসায় এসে আমাদের 2 টাকা করে, 2.5 টাকা করে, 3 টাকা করে ছাত্র হিসেবে আমরা ভাগ পেতাম। ছাত্র জীবন পর্যন্ত 2 টাকা হাতে পেলে মন খুশি না বেজা? 2 টাকা হাতে পেলে খুশি না বেজা? আর ছোট হুজুর আমাদের দিত 2 আনা পয়সা নাস্তা সকালে, 2 আনা পয়সা সন্ধ্যে পরে নাস্তা করে। মাদ্রাসার সামনে চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানদারটা ছোট হুজুর খুব মহব্বতে বসত। আমরা দোকানে গিয়ে বসলে জানতাম কি খাবেন ভাই সাহেব, কি খাবো, পেট ভরা দাও। তা আধখানা করে পাউরুটি, দুধের সর, একটু চিনি দিয়ে দিত, চিনি, আর গ্লাসে করে দুধ, 5 চামচ 4 চামচ 5 চামচ দুধ, আর গরম পানি দিয়ে চিনি দিয়ে দুধ পানি, চা খেতাম, দুধ পানি, 2 আনা পয়সা। তখন কেন, বুঝলে? আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি ভাই জান, আল্লাহ পাক অনেক দিয়েছে, অনেক দিয়েছে।
মাদ্রাসা করলাম ধনপদে দাদা হুজুর 5 হুজুরের নামে 2,20,00,000 টাকা খরচ করে, বাড়ির সামনে মেহমান খানাটা করলাম 2.5 কোটি টাকা খরচ করে, 10 টাকার সাম্বার সার্ভার মোটর বসিয়ে দিলাম, খাবার পানি, উজুর পানি, পিসাব পায়খানা পানি, 40টা বাথরুম করে দিলাম মেহমানদের জন্য, বুঝলে? 101টা তামার ডেক কিনে দিলাম, রান্না করে মেহমানদের খাওয়াবো। ওই হাঁড়িতে রান্না হবে, প্রত্যেকটা চালের দানায় দানায় নাকি পাবে, বুঝলে? আল্লাহ পাকের নিয়ামত এইসব আল্লাহ করিয়েছে আমার বাড়ির সামনে, আরো আল্লাহ করিয়েছে। বিঘে জমি আর ঘর করার জন্য 4 কাঠা 5 কাঠা জায়গা। বলেছিলেন বাবা দেখিস করবি, মেহমানদের খাওয়াবি, ডাল ভাত খাওয়াবি, কেউ যেন না খেয়ে বাড়ি থেকে মেহমান ফিরত না যায়, কেউ শুকিয়ে না যায়, একটু খাওয়াবি। আমার বাড়িতে সারা বছর মেহমানদারি হয়। আমার 3টে ছেলে, বড় ছেলে পীরজাদা আলহাজ মাওলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে আলহাজ পীরজাদা মাওলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোটটার নাম কি? এই যে স্টিল আজকে এই হলো সবাই ছোট। আমি যে কোনো কাজ করি, ছেলেরা বড় হয়ে গেছে, বাপ হিসাবে ছেলেরা বড় হয়ে গেলে ছেলেদের সঙ্গে একটু পরামর্শ করা লাগে না, লাগে না? বাপ বড় হলেও ছেলেরা যে উপযুক্ত হয়ে গেছে, ওদের সাথে যুক্তি বুদ্ধি করা লাগে না, লাগে? তবে কারোর কাছে না, ফুরফুরা কোনো ভাইয়ের কাছে, কোনো ভাইপোর কাছে 10টা টাকা বলে পায় না, 10টা টাকা বলে পায় না। আল্লাহ 3 ছেলেকে নিয়ে আল্লাহ করায়। তবে কিছু কিছু মুরিদান আছে, ধনী ধনী দাদা হুজুরে কিছু ধনী মুরিদান আছে, আছে না? নাই। ধনী মুরিদান গুলো ওরা গোপনে গোপনে বড় বড় দান দেয়, নাম বলে না, না নাম বললে অসুবিধা আছে, ভেজাল আছে। তো ওই ভেজাল ওই নামগুলো ঠিক কায়দা করে নিয়ে নেয়, দিয়ে ওরা আবার নুকিয়ে নুকিয়ে 4 জন 5 জন মহানা মুক্তি দিয়ে ওর হাতে ধরবে, আমাদের প্রতিষ্ঠানে কিছু দেন। দাদা হুজুর মুরিদকে শোষণ করবে। এই জন্য আমরা বলি দেবে দেবে, না দেবে না দেবে, নাম হবে না বাবা, নাম হবে না। দাও দাও, না দাও না, অসুবিধা নেই। আল্লাহ পাকের নিয়ামত। দাদা হুজুর 5 হুজুরকে দাদা পীরের খলিফারা, আমার দাদা হুজুরের পীর আল্লাহর ওলি, কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছে কুতুবুল ইরশাদ রাসূলের নুমা হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য দোয়া করে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? দোয়া করে, অফুরন্ত দোয়া, অসুবিধা হয় না, অসুবিধা হয় না। আপনারা বলেন আজকের মাহফিলে এতগুলি ভাইরা বসে আছেন, এককালি বড় দান দেবার মতো কে আছে? 10,000 টাকা বলে একজন দাঁড়িয়ে যান, একটা গরুকে দেবে, পরের বছর প্যান্ডেলের দায়িত্ব কে নেবে, পরের বছরে মাইক সেটের দায়িত্বটা কে নেবে? এই মাইক হবে না, হবে না, এই মাইক হবে না, তাগড়া মাইক চাই। আমি বোম্বে টাউনে 3টে মাহফিল করি, বুঝলে? আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। অমিত্র শহর স্বর্ণ মন্দির, হিন্দুদের ওই স্বর্ণ মন্দিরের পাঠে জলসা করি, গুজরাটে সভা করি, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, নাসিকে একটা মাহফিল করি। নাসিক, নাসিক চেনো? যত ফল ফলাটি কোথা থেকে আসে? এই বড় বড় পেঁয়াজ গুলো যারা ফল ব্যবসায়ী পেশ করে, কোথায় তৈরি হয়? এই নাসিক টাউনে সভা। আল্লাহ পাকের নিয়ামত। জয়পুরে সভা করে, কানপুরে সভা করে, এলাহাবাদ সভা করে, ভাটেন্ডায় সভা করে, ভাটেন্ডা। আল্লাহ পাক নিয়ে, বুঝলেন? আল্লাহ পাকের নিয়ামত। আমার 3টে ছেলেকে নিয়ে যে সব জায়গায় পরিচিত করে দিয়েছে। কোটাতে সভা করে, কোটা,
কোটা চেনো? আজমির শরীফ তো 250 মাইল দূর। কোটা রাজস্থানের কোটা, এই কোটা শহরে সভাপতি। এখন বুড়ো হয়ে গেছি বাবা, শরীর দুর্বল হয়ে গেছে, আর 56 বছর মাহফিল করছি। এবার আমার জলসা মাহফিল বন্ধ হবে, আর আমার শরীরে সে ক্ষমতা নেই মাহফিল করবার মতন, আর শরীরে শক্তি নেই, শরীর দুর্বল হয়ে গেছে। ছেলেরাও মানা করছে, আব্বাজান আজ জলসা করবেন না, এবার বন্ধ করেন। ভাই বোরাও মানা করছে, আপনি আজ জলসা করবেন না। ফুরফুরা শরীফের বড় ভাইগুলো সব ইন্তেকাল হয়ে গেল। 5 হুজুরের বড় সাহেবদের একটাও বেঁচে নেই, সব ইন্তেকাল হয়ে গেছে। আমার বাড়িতে আমার বড় ভাই আল্লামা পীরে কামে কালিমুল্লাহ সিদ্দিক হুজুর ছিলেন, তিনিও চলে গেলেন। ছোট হুজুরের দরবার ফাঁকা। কথা বুঝতে পারছেন না? পারছেন? ছেলেরা মা জলসা করবেন না, বাড়িতে বসুন, মুড়িদানরা আসছে, মুড়িদানদের নিয়ে বসে আলোচনা করুন, সবক দেন, ইলমে তাসাউফ মারিফাতের সবকগুলো শিক্ষা দেন, তালিম দেন। বলেন না আর যাবেন না। না বাবা, তো দাদু আমাকে দায়িত্ব দিয়েছিলেন, যতদিন বেঁচে থাকবি দাদা পীরের সিলসিলার লাগামটা ধরে রাখবি। মুফতি আজম মেজরা হুজুরও বলেছিলেন, হযরত নোয়া হুজুর কেবলা বলেছিলেন, বড় হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা ওমর ধরে রেখো বাবা, আমরা সব চলে যাবো বাবা, ধরে রাখিস। এখনো চলছি, দোয়া করেন। শরীর দুর্বল হয়ে গেছে, তারপরেও দোয়া করেন আল্লাহ শরীরটা সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন, বিমার শিফা করেন, তন্দুরস্তি হাল ইনায়াত করেন। আরো কিছুদিন দিন ইসলামের খেদমত, দাদা পীরের সিলসিলার খেদমত আল্লাহ তৌফিক ইনায়াত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এখন আপনারা বলেন, পরের বছরে মাহফিলে 10,000 টাকা দেবার মতো কে আছে? একজন দাঁড়ান, সবাই দেখুন, সবাই দেখুন, মনটা খুশি হয়ে যাবে। আপনাদের গ্রামে, গোসাইপুর গ্রামে 10,000 টাকা তো কি 1 কাঠা জমি পাওয়া যাবে? আমি এমন কথা বলবো মাথা খারাপ হয়ে যাবে। নিজে তো 10 কাঠা কিনতে পারেননি, যারা করে গেছিল জবেরাটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। বজরে খাক চেনো? ওই আপনারা দাদুর বয়সে, যারা নানার বয়সে, দাদি নানি যারা জিজ্ঞেস করে, বজরে খাক। এমনও দিন গেছে অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল না। আর তারা কবরে শুয়ে সারা বছর ধরে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। শুধু একটু দোয়ার আশা। ছেলেরা নাতিরা পোতারা, তাদের জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না নাই? বলে একলা করবেন বাড়িতে, 4টে হাফেজা মাইক প্যান্ডেল করে, 2টো গরু জব করে, 5 মণ চাল রান্না করে, বাপ মা দাদু নানা দাদি নানি নামে বাড়িতে মিলাদ দেবে, খাস মিলাদ, এটা সবাই দ্বারা সম্ভব নয়। এসব সবাই মিলে করি। কেউ একটা গরু দিলেন, একা পারলেন না 4 জন মিলে গরু দিলেন। কেউ মাইক সেটের দায়িত্ব নিলেন 2 জন মিলে, 6 জন 7 জন মিলে প্যান্ডেলের দায়িত্ব নিলেন। কেউ একটা বক্তার দায়িত্ব নিলেন, একা পারলেন না 2 জনে মিলে একটা বক্তার দায়িত্ব নিলেন। কেউ চাল জ্বালাকে একজনই দিয়ে দিলেন, আলু পেঁয়াজ একজনই দিয়ে দিলেন, তেলটা একজন দিয়ে দিলেন, বিরিয়ানির মশলাটা একজন দিয়ে দিলেন। গরিবানা মতে কেউ 2,000, কেউ 5,000 দিলেন। আপনাদের 10,000 টাকা তো কি 1 কাঠা জমি হবে? আমি আমার জীবনে সোনা কিনেছিল 125 টাকা ভরি। 125 টাকা, 1 ভরি সোনা 125 টাকা। কি বুঝলেন? আমার বড় মেয়েটার বিয়ের সময় 55,000 টাকা সোনার ভরি কিনে বড় মেয়েটাকে সাজিয়ে বিয়ে দিয়েছিলাম। এখন সোনার দাম ওই 125 টাকা। সোনাটা এখন দাম কত? বোঝেন? এবারে বোঝেন।
বাজার কোথায় উঠে গেছে। আপনি 10,000 টাকা দিয়ে আমায় খুশি করবে? এত সহজ নয়। আমি সোনা কিনেছি 125 টাকা ভরি। এই মানুষ আমার মেয়ের বিয়ের সময় 55,000 টাকা ভরি সোনা কিনে বড় মেয়েটাকে বিয়ে দিলাম। এখন আবার সোনার দাম এত বেশি হয়ে গেছে, বুঝেন? তাই বলে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, হয়নি? তাও বলে কি দিয়ে হচ্ছে? তামার টায়রা, তামার হার, তামার পেটি, সোনার জিনিস ছেলে মেয়ের বিয়ে দিচ্ছ, মানুষ দিচ্ছে না তামা পেতল দিচ্ছে? কথা বলে না? তামা পেতল দিয়ে কি করছে? আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, তারপরে মন ছোট করছেন কেন? খবরদার বাবা, যত রকমের বরকত দেবার মালিক কে? মনের খবর কে জানে? তুমি কি লুকোচুরি করছো মনের ভিতরে কেউ জানে না। কে জানে? কথা বলে, কে জানে? বলেন আমাদের রেজেক কোথা আছে? জমিতে, দোকানে, ফ্যাক্টরিতে, কারখানায়, ঘেরিতে, কাঁটায়, আড়তে, ভাটায়? না না, আল্লাহর কালাম কোরআন পাকে আল্লাহ কি বলেছেন? অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআন শরীফ বলছি, হাফেজ সাহেব তাকে জিজ্ঞেস করো। আল্লাহ বলেন আমাদের রিজক আল্লাহ রেখেছেন আসমানের উপরে। আল্লাহ বলছেন আমাদের রিজক কোথায় রেখেছেন? আসমানের উপরে। আল্লাহ যখন পাঠায় তার গোপনে রহমতের ফেরেশতা দিয়ে ওই রিজককে আল্লাহ পাঠান কারবারে, ব্যবসায়, কারখানায়, দোকানে, ফ্যাক্টরিতে, ঘেরিতে, কাঁটায়, আড়তে, দোকানে, ফসলে, বাড়িতে। আল্লাহ পাক তার রহমতের ফেরেশতা দিয়ে ওই রিজকটাকে আল্লাহ গোপনে গোপনে পাঠিয়ে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বলেন, আমি দোয়া করব, অভাব হবে না, অভাব হবে না। সারা জীবন ছেলে মেয়ে বউলে সুখে থাকবে। তোমার বাচ্চারা আল্লাহকে দুধে ভাতে খাবে, তোমার বাচ্চারা আল্লাহকে দুধে ভাতে খাবে। বাবা, ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলে ইনশাআল্লাহ। বলেন কে দেবে গরু? এতগুলি মানুষ খাবে কি? মন ছোট করবেন না, পরে বুঝবেন, আমি চলে গেলে বুঝতে পারবেন। মনের ভিতরে কি লুকোচুরি খেলছো কেউ জানে না। মনের খবর কে জানে? মন দেখে আল্লাহ পাক দয়াময় বরকতটা পাঠায়। বলেন খাবার মালিক কে? কথা বলেন না। খাবার মালিক কে? আল্লাহর 18,000 মখলুকাতকে কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আর আল্লাহর বান্দা যে কেউ বান্দাকে খাওয়ায়, আল্লাহ তাতে খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? তার জন্য যত বরকত কে দেবে? আল্লাহর বান্দাকে যে কেউ খাওয়ায়, আল্লাহ তাতে খুশি না বেজা? তার জন্য যত রকমের বরকত কে দেবে? আল্লাহ গোপনে গোপনে, গোপনে গোপনে প্রকাশ করবেন না, প্রকাশ করবেন না। মানুষের চোখেও পয়সা আছে, মানুষের চোখে কি আছে? পয়সা। খুব সাবধান, সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। তাবারকের চাল গোপনে একজন ফোন করে বলছে যত চাল লাগবে একজনেই দিয়ে দিন, আপনারা খুশি? তোর নাম কি রে? বস্তা বস্তা টাকা দিয়েছে। এই কি নাম রে? তুমি 1,000 করছো, যেগুলো বেশি হচ্ছে আমাকে আলাদা দেবে। সব জিনিসের কমিশন আছে, আছে না নাই? ডাক্তারদেরও কমিশন আছে না নাই? আজকাল ডাক্তাররা সেবা না শোষণ? সেবা না শোষণ?
বলছে 1000, 1000 এই বাড়তি হচ্ছে কি আছে, আমি কষ্ট করছি বলে 1 লাখ। ওই বাচ্চারা দিল গোপন দান। একজনই দাঁড়িয়ে গেল, গোপনে মোবাইলে ফোন করছে, যত চাল লাগবে 1 মিনিট। আর এক বাচ্চা, কচি বাচ্চা ছেলে, আমাদেরই বাচ্চা, আমাদেরই নাতি, মসজিদে পাঠিয়ে একজন গোপনে 8,000 টাকা পাঠিয়ে দিল। 8,000 টাকা। এই টাকাটা আমার হাতে 8,000, সব নম্বরই নোট, সব নম্বর 8,000 নাম বলে না বা গোপনে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। দান তো করেন না, তকবিরটা তো জোরে দেবে, নারায়ে তকবীর। এই সামনে পড়ে যুবকগুলো গলায় জোর নেই, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব। গোসাইপুর গ্রামবাসী গো, গোসাইপুর গ্রামবাসী গো, সম্মানীয় যুবকবৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, গোপন দাতা 8,000 টাকা, জোরে বলো জিন্দাবাদ। গোপন দাতা সম্পূর্ণ চাল একজনই দেবে, জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাত তুলে দোয়া করি, আল্লাহ জোরে বলেন না। দান তো করো, দোয়াটা তো করবে না, ওটাও করবে না। দান তো করে, দোয়াটাও কি বন্ধ? দোয়াটা তো করবে। আল্লাহ পাক আপনি কবুল করুন। আপনি বড় দয়াময়, বড় মেহেরবান। আল্লাহ কার মনকে নরম করলেন আপনি জানেন। আল্লাহ এ তো নাম বলে না, গোপন 8,000 টাকা দিল। আমার আর এক বাবাজি গোপন তার মোবাইলে ফোন করে বলছে যত চাল লাগবে একজনই দিয়ে দিল। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। এদেরকে আপনি দেখবেন, হেফাজত করুন। কাজ কারবার, ব্যবসা, রুজি রুজকে কামাইতে, ফসলের দোকানে, কারখানা আল্লাহ উন্নতি দেবে। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটা নরম করে দেবেন আল্লাহ। পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেবে তৌফিক ইনায়াত। এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন আল্লাহ। আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নাতের বালা, করোনা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাতে সংসারকে, ছেলে মেয়ে বউকে, কাজ কারবার, ব্যবসাকে আল্লাহ রক্ষা করুন আল্লাহ। ও মুলামিন, আল্লাহ পাক গোসাইপুর গ্রামের বিশ্ব নবীদের মাহফিলকে আল্লাহ পাক আপনি কবুল করুন। এত নামাজি মুসল্লি বান্দাদের দুটো হাত, ছেলেরা, বাচ্চারা, যুবক, জাকিরিন, শাকির, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাক আপনার হাজি বান্দাদের দুটো হাত তুলেছে। আজকের মাহফিলে কত গরিব দুঃখী অভাবীরাও আমিন আমিন বলছে, কত মাসুম বাচ্চাগুলো আমিন আমিন বলছে। আল্লাহ আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, এদের রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। আসমানে রহমত বরকতের দরওয়াজা খুলে দিন। ও মুলামিন, আল্লাহ পাক গোসাইপুর গ্রামের মাহফিলে এত সম্মানী বেদলে দুটো হাত তুলেছে, কাউকে খালি হাতে ফেরাবেন না। প্রত্যেকে দিলেন নেক দোয়াকে কবুল করে, মুর্দাদের কবর বেহেশতের গোলাপ ফুলে বাগান করে দিন। আমার দয়া নবীর সুপারিশ শাফাআত সকলকে নসিব করো, জোরে বলো আমিন। জোরে বলেন না, জোরে বলেন না আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি, জোরে জোরে বলেন না মারহাবা। ছেলেগুলো সামনে বসে আছে, একটাও করে এরা দানও করে না, দোয়া করে না, তো বুঝেও যায় না বিপদে পড়েছে আল্লাহ। জোরে বলেন না মারহাবা। তাদের গলায় জোর নাকি, জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। নারাই দেখবে, হ্যাঁ নারাই দেখবে। গোসাইপুর গ্রামবাসী গো, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় দাদা সখী গো, আহলে সুন্নাতুল জামাত, নারাই দেখবে। একটু কলমা শরীফ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে পড়ে না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কাছে ফ্ল্যাক্সে 72 ঘন্টা গরম থাকে, এক্ষুনি গরম, এক্ষুনি ঠান্ডা হচ্ছে। পড়ে না কালমা লা ইলাহা। জোরে জোরে পড়ে না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। 72 ঘন্টা, 24 ঘন্টাতে একদিনের কথা। কি আপনার না, ফ্ল্যাক্স দেখে শুনে কিনতে, কোম্পানি দেখে শুনে কিনতে, পয়সা দিয়ে কিনতে না, ভাবছি কেন। বলেন আর কে আছেন 10,000 টাকা কে দেবে? টাকার কুমির হয়ে বসে আছেন, অত টাকা কি করবে? খাবেন তো 100 গ্রাম, যত বুদ্ধি খাটাও আর যত আইটেমই কত, যত ভ্যারাইটিস করো, ভেতরে কি ঢুকবে না, ঢুকবে না। আল্লাহ মেপে দিয়েছে 100 গ্রাম, ওর বেশি কি করবেন? জীবনে একটা কিছু ভালো কাজ করে যান, একটা ভালো কাজ করে যান, একটা মসজিদ, মাদ্রাসা, মক্তব, দ্বীনি প্রতিষ্ঠান, ঈদগাহ, গোরস্থান, এটা সেবামূলক কাজ, একটা ইসালের সওয়াব, একটা খানকা শরীফ। কি একবার জীবনে মক্কা মদিনা শরীফ যাও, মক্কা মদিনা শরীফে যাও, সেখানে গিয়ে কিছু টাকা খরচ করে আসে, বুঝবেন পরে, পরে জানবেন। এইটাই আল্লাহ কিয়ামতের দিনে আপনার আমার জন্য, আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জানের জন্য, ছেলে মেয়ে বিবির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে একটা নাজাতের একটা ওসিলা করে দেবে। খবরদার। আর নাই সময় যখন আসবে কবরে শুয়ে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে হাই হাই করে কাঁদবে, হাই হাই করে কাঁদবে, চোখের পানি ফুরোবে না, চোখের পানি ফুরোবে না। একটা কিছু করে যাও বাবা, নিজেরা তো 10 কাঠা কিনতে পারিনি, 5 কাঠা কিনতে পারিনি, যারা করে গেছিল খেয়ে না খেয়ে করেছিল,
জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রের খাক খেয়েছে। এমনও দিন গেছে বাবা অভাবের কারণে উপোস থেকেছে, তবুও তারা এত কষ্ট করে ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। নাতিরা পোতারা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছ, মা বাপের দাদু নারা কবরে পাশ দিয়ে তো সালামটুকু দেয় না। এতই মন আমাদের সংকীর্ণ হয়ে গেছে। তাদের নামে এক খতম কোরআন শরীফও পড়ে না, তাদের নামে দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেয় না, তাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেয় না, 10টা অনাথ অসহায় ভিখারিকে দুটো ভাত দেয় না, এই শীতের সময় একটা বস্ত্রও দেয় না। কবরটা একটু জিয়ারত করে না, কবরে পাতে চলে যাচ্ছে, সালামটুকু দেয় না। চিন্তা করেছে? আমার কথা শুনতে খারাপ লাগছে? এই মুরব্বীরা কথা বলেন না কেন? কথা খারাপ লাগছে? আমরা মরে গেলে কে দোয়া করবে? কে দোয়া করবে? আমাদের ছেলে পেলেদের মধ্যে দেখুন কিছু কিছু এমন হয়ে গেছে, ওদের চাল চলন চলাফেরা, ওদের চেহারা গুলো দেখলো কি মনে হয় যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে। চিন্তা করবেন কথাটা বললাম। আমরা মরে গেল দোয়া করবে তো? খুশি নয়, আরো চায়, আরো চায়, আরো চায়, খুশি নয়। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেয়নি? হানা কথা বলো, কার দোয়ায়? পেয়েছি না পেয়েছি বলতে বাবা, নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান নানা যান, দরদি দাদি যান নানি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? বলেন। আর সন্তান আল্লাহ সুখ শান্তি দিয়েছে, তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না? না বলে। পরের বছর মা পেলে আল্লাহর রাস্তায় 10,000 টাকা দেবার মতো কে আছে? 5,000 টাকা দেবার মতো কেউ আছে? আপনাদের 10,000 5,000 টাকায় 1 কাঠা জমি হবে? বলে। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, তারপরও মন ছোট করছেন। আমি তো আপনাদের এখানে জলসা করি ফুলতলা চাঁদপুর, লক্ষ লক্ষ টাকার সুখে এখানে ফুলতলা চাঁদপুর তো কমাই 10 মাইল হবে, 10 মাইল কত হবে? ওই হাদিপুর কাঠ মিলে একটা সভা করি, লক্ষ লক্ষ টাকার, ওখানকার ছেলে থেকে জিজ্ঞেস করে, এই ফুলতলা চাঁদপুরের ছেলেদের জিজ্ঞেস করে, লক্ষ লক্ষ টাকার, বুঝলে? ওখানে পোড়ামারিতে একটা সভা করি, বড় জলসা, বল খেলা মাঠ, ওরে বাপ, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, বুঝলে? আল্লাহ পাকের নিয়ামত, মন ছোট করো না, মন খবরদার ছোট। যত পয়সা আটকে রাখবেন, আল্লাহর তরফ থেকে পয়সা আসাটা বন্ধ হয়ে যাবে। খরচ করেন, আসবে আসবে। তোমরা চালাক, আমরা বোকা। তোমাদের টাকা পয়সার মায়া আছে, আমাদের মায়া নেই, মায়া নেই। এই বছরে আমার পুরপুরে মাদ্রাসা করেছি, দাদা হুজুর 5, ওর পাশে একটা 1,51,00,000 টাকাতে জায়গা কিনলাম। আমার বাড়ির সামনে যেখানে গরু জবাই হয় হিসাব সবে, তার পাশে ওই জায়গাটা কিনলাম 84 লক্ষ টাকাতে কিনলাম, 84 লাখ টাকা। ঈশান মেহমানদের জন্য, মেহমান। আল্লাহ এত টাকা কোথা পায়? বরকত দেবার মালিককে, তাও বলে না। আপনি চালাক আর আমি কি বোকা? হ্যাঁ বাবা, আমি বোকা।
বোকা মতন হয়ে থাকে। খোদার আমাদের বোকা নয়, আমরা জানি আল্লাহ পাক বরকতটা কোথা থেকে আসে, টাকা পয়সা কোনখানে আছে, ধন কোথায় রাখা আছে আমরা জানি। অতএব আমাদের কথাগুলো বিশ্বাস করতে হয় যদি কিছু পেতে চাও। সব কথা বলবো না, যদি কিছু পেতে চাও। আমার দাদা হুজুর পীর দোয়া করেছিলেন, আমার দাদা হুজুরকে 1টা টাকা দিয়েছিলেন। ক টাকা? 1 টাকা। ব্রিটিশ আমলের 1 টাকা দিয়েছিলেন দাদা হুজুর পীর আমার দাদা হুজুর হাতে দিয়ে, হাতটা ধরে বলেছেন, আল্লাহ আমি ফাতে আলী ওয়াইসি আমার আবু বাকারের হাতে 1টা টাকা দিয়েছি, এই টাকাটা যেন আমার আবু বাকারের হাত থেকে ছেড়ে না যায়। আল্লাহ আমি ফাতে আলী ওয়াইসি বুড়ো হয়ে গেছি, আমার ছেলে নেই, আমার ছেলে নেই, আল্লাহ আমার আবু বাকারকে আমি আপনার হাতে দিয়ে গেলাম, আপনি আমার আবু বাকারকে দেখবেন, আমার আবু বাকারকে আপনি হেফাজত করবেন। দাদা হুজুর পীর বলেছিলেন। আজও ফুরফুরা শরীফে দেখেন না, লক্ষ লক্ষ মানুষ টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে, দেখেছেন না? দেখেন চোখে কি দেখতে পাচ্ছেন না? কি টাকা নিয়ে কি দাঁড়িয়ে থাকে দেবার জন্য আমাদের হাতে দেবা। আবার কিছু লোক আবার চেয়ে চেয়ে দেখে হুজুরদের কত টাকা। কেন বাবা হুজুরদের কত টাকা দেখছেন? দোয়ালা কি পেতে চাও? দোয়ালা। হুজুরদের কত টাকা চেয়ে দেখছো? নম্বরি নম্বরি নোটের বান্ডিল গুলো গুনছো, সেটা তোমার মন ভরে নেই। হুজুরদের খুচরো টাকা 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, ও হুজুরদের কত টাকা। আপনি জানেন ওই টাকাতে লক্ষ লক্ষ মুরিদের কিসমত আছে না নাই? বলেন, লক্ষ লক্ষ মুরিদের কিসমত আছে না? খবরদার। আমার দাদা হুজুর পীর দোয়া করে, আল্লাহ আমার আবু বকরের হাত থেকে টাকা যেন ছেড়ে দেয়। আমার দাদা হুজুর পীর কুতুবুল ইরশাদ ছিলেন, রাসূলের নুমা ছিলেন। আর কি বলে, আল্লাহ আমার আবু বকরকে আমি আপনার হাতে দিয়ে যাচ্ছি, আমার ছেলে নেই, আল্লাহ আপনি আমায় ছেলে দেন নাই, আমি আমার আবু বকরকে আপনার হাতে দিয়ে গেলাম, আপনি আমার আবু বকরকে দেখবেন। কত দল, কত মত, কত ফেরকা, কত ভেজাল। বাবা নিছকটা খাঁটি তো আল্লাহ টিকিয়ে রেখেছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বলে কি নাম? নাম বলবি তো? আমি নেমে গেলাম, আপনারা নিজেরা তুলে করবো, আমি আর পারবো না বাবা, আমি আর পারবো না। আপনার নিজেরা যদি জানতাম আপনাদের গোটায় গ্রামে মাপলে চাঁদা তুলতে হবে, আমি আসতাম না, আমি আসতাম না। আমার সে বয়স নেই খাটবার মতো। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমার পরিশ্রম করার মতন বয়স নেই, আমার শরীর দুর্বল হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে। আর হয় এটা তো মনের জোরে চলছে না, দেবে না, এখনো তো দিল না, আর বলতে হবে। বলেন 5,000 টাকা কে দেবে? কেশিয়ার কই? কেশিয়ার কই? সেক্রেটারি কে? এটা এখন বসছিল, কেশিয়ার করে গেল কই? এর হাতে সব টাকা, জলসার টাকাটা ওর হাতে, ওর হাতে সব টাকা। কমিটি রয়েছে তো 30 জন না 40 জন কমিটি। কজন?
50 জন, 70 জন কমিটি, ভাগে ক টাকা হলো? তোমরা চালাক, আমি বোকা? হোক সদস্য যারা গরিব সদস্য আছে, কিন্তু মেন সেক্রেটারি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সভাপতি, মেন যারা ধনী, তাদের দামটা তো সবার উপরে থাকবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি কথাটা? বলে এতগুলি ভাইয়ের মধ্যে একটা লোক পেলুম না 5,000 টাকা দেওয়ার মতো। এবারে বলো, তোমরা এতগুলি কমিটি, সব তার গরিব নয়। এই মাহফিলটা করতে, প্যান্ডেলটা করতে কত খরচ? লাইটিং করেছো, গেট করেছো, মাইক করেছো, এক একজন এক একটা দায়িত্ব লাভ। কেউ তাবারকে চাল দিল, কেউ দিল মশলাটা দাও, কেউ তেলটা দাও, কেউ আলু পেঁয়াজটা দাও। মাহফিল বলি কি মাহফিল? একটা মাহফিলে কতগুলি আইটেম আছে। সেক্রেটারি কই? সেক্রেটারি ছেলে কই? তোরা বড় দামটা তোরা দিবি। সব বাচ্চা ছেলে বলছে, বলো 2000 2000 করে দাও, 2000 করে দাও। আর কত নিচে নামবো? এবার তোমরা নিজেরা তুলে নেবে, আমি দোয়া করে দেবো, তুলে নেবে। সবাই বিসমিল্লাহ 3 বার আলহামদুলিল্লাহ দরবার করলো, আল্লাহ 11 দরুদ পড়ে। হ্যাঁ আনবা না, না 1500 আমি ওরকম চাঁদা তুলি না। আমার জলসায় কোনো কোনো 1 লাখ টাকা করে দেয় এক একজন, কেউ 50,000 করে দেয়। আমি সেই মানুষ। ও 10 টাকা 5 টাকা 100 টাকা, সব ছেলে সমান নয়। অনেক ছেলে আছে ভাজি ডাল দিলে পেট ভরে ভাত খাবে, আর কিছু মনে হচ্ছে মাছ ছাড়া গোশ ছাড়া ভাত খাবে না। এরকম ছেলে আছে না? না, তা বলে না। আল্লাহ এরম ছিল, মাকে দিয়েছে না দেয়নি? মা তো গরিব, তুই ছেলে তো আল্লাহ এরম দিয়েছে, ও মাছ ছাড়া ভাত খাবে না। মা কি করবে? মারবে? মারু না, ছেলেটা মরে যাবে তবু খাবে না। আছে না? না, এরম জিদি ছেলে আছে না? না, আল্লাহ দেয় না দেয়নি। এই ছেলেদের নসিব খুব বড় হয়। ছেলে চেনো না, ছেলে চেনো না। অনেক ছেলে রাগি হয়। মা যে হবে, ও আত্মীয় বাড়ি, চাচিকে, নানিকে, দাদিকে, ভাবিকে, খালা চেয়ে চেয়ে নিয়েছো, মাছ 1 পিস, ছেলেটা খায় না, বহু দেনা ভাবি নানি, ছেলেটা 2 দিন খায় না, ও চেয়ে নিয়েছে, লুকিয়ে রেখে দেবে। সব ছেলেগুলোকে, 4টে 5টা ছেলেকে ডাল ভাত সবজি দিয়ে পেট ভরে খেয়ে নিল, আর ওই ছেলেটা ঘরে ভেতরে ঢুকিয়ে নুকিয়ে খাওয়াচ্ছে। অন্য ছেলেকে দরজা ফাঁক করে দেখছে, মা ওকে গোশ দিয়েছে, মা ওকে আন্ডা দিয়েছে, ডিম দিয়েছে, মা ওকে মাছ দিয়েছে, আমাদের ভাজি খাইয়েছে। তোরা সরে যা রে বাবা, ছেলেটা 2 দিন খায়নি। ও ছেলে খায় আবার গুঁ গুঁ করে। কথা ঠিক বলছি না মিথ্যে বলছি বলো? ও ছেলেটা খাচ্ছে, অন্য ভাইগুলো উঁকি মেরে দেখছে বলে গুঁ গুঁ করছে। একটু কিছু টেনে ফেলে দেবে, খাবে না। ও চুলে ফেলে দেবে, খাবে না। মা কি করবে? বাপ মারবে? মারো না। ছেলেকে মারবে? মারো না, ও মরে যাবে তবু খাবে না। কথা ঠিক বলছি না মিথ্যে বলছি? খবরদার, যে মা হবে, যে বাপ হবে, তাকে ছেলেদের কাছে নরম হতে হয়। সব জায়গায় গরম চলে না, সব জায়গায় গরম চলে না, চলে না বাবা। আল্লাহ বলে, কে আছেন আপনাদের মধ্যে 2000 টাকা দেবার মতো? কে আছে? হাত তোলে। এতগুলি ভাইয়ের মধ্যে 1 2 জন হাত তোলো। এক টিন তেল গোপনে দিচ্ছে একজন। কে দিচ্ছে? গোপনে, গোপনে দিচ্ছে। বলেন আরেকজন, আরেক টিন তেল দাও। গোসাইপুর গ্রামটা এত গরিব গ্রাম, হ্যাঁ, এত অভাবী গ্রাম, জানি এত।
বলেন আর একদিন তেল কে দেবে? এত ধনী ভাইয়েরা বসে আছে, ছেলেরা যুবকরা আছে, হ্যাঁ, এত ব্যবসায়ী ভাইয়েরা রয়েছে, সবজি ব্যবসা করে, বাগান আছে। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে। বাবা মন ছোট করো, মন ছোট করো, মনটা নরম করো বাবা। ওই নুরুল হক কোনটা? নুরুল হুদা আছে জুয়ারিয়াতে বাড়ি, হান্নান সাহেব গ্রামে। ও কই গো জুয়ারিয়া? নুরুল 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 হুদা কই? জুয়ারিয়া কত দূর? কই রে, উঠে দাঁড়াও না। ও হ্যাঁ, কুটুম বাড়ি নাকি? হ্যাঁ কুটুম বাড়ি। তুমি এসছো কোথায়? তোমার কি এই গ্রামে কুটুম আছে? নুরুল হুদা এই আমাদের যুবক, বলছে আমি একাই ও বিরিয়ানির চাল 25 কেজি চাল আবারও করো। আপনারা খুশি নেবেন, দান তো করেন না, খুশি নেবেন। কারা কারা খুশি হাত তোলে? তকবিরটা তো জোরে দেবে, নারায়ে তাকবীর। এই যুবকগুলো বাচ্চাগুলো পড়ে না, নারায়ে তাকবীর, হ্যাঁ নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। সম্মানীয় দাতা সখী গণ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, আহলে সুন্নাতুল জামাত, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। আর একদিন তেল কে দেবে? ইমামেতে করতে হবে, টাইমের দাম নেই, করলে হবে না, ইমাম দিলে হবে না। হবে একটু দাঁড়ান, সালাম পড়িয়া নবী সালাম। টাইমের বেশি হয়ে গেছে, উঠে দাঁড়ান না, বসিয়ে খাবেন প্যাকেট। নামাজের মতো কাতার দেয়, এটা খোলো 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 না, খোল। নামাজের মতো কাতার দেয়, আবার দিয়ে হবে তো। সরে আসেন, সরে আসেন। এই পা গুলো সমান করুন, পায়ে পায়ে মিলা। কমিটির যুবকরা ভলেন্টিয়ার তাবারক নিয়ে চলে এসো। কমিটির ছেলেগুলো বলছে ওরা সবাই মিলে 1 লাখ টাকা দেবে, কমিটিরা যুবকরা মিলে 1 লক্ষ। সেক্রেটারি কেশিয়ার, সেক্রেটারি কেশিয়ার ওরা বেশি করে, ওরা সব অল্প বয়স। সেক্রেটারি কেশিয়ার সভাপতি সব ছোট ছোট বাচ্চা, সব বাচ্চা। বলেন না দর্জি কাজ করে গরিব মানুষ, সব বলছে বলে এই দুজন ভাই ইমাম নাকি? তুমি ইমাম, রুমাল নিয়ে যাও। এই একটু আগিয়ে আসেন না, 1 হাত ফাঁক দিয়ে কাতার দেন, এ তো 2 হাত করে ফাঁক দিয়েছে। একটু সরে এসো, তবে পকেটে হাত দেন, পকেটে হাত দেন। সবাই কিছু দাও, 100 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, যে যেমন পারে সবাই কিছু দাও। না আমি তো এখানে জলসা করি, কোথাও বলুন তো? আমি এর আগেও তো এখানে এসেছি, আর 5 করি গত বছর এসেছি। না না, সবাই পকেটে হাত দেন না, পকেটে হাত দেন।
ভয়ের। বাবা দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, দিচ্ছে তো নাকি? হালকা আর কি ভারী উঠালে না, হালকাও পাখি দেখছে। হুজুর তো খুব খুব লেগে যাচ্ছে। বাবা আমি এরকম করে ব্যবসা করি না। আমি আগেই জানতাম, কেন আসতাম না? সম্মানটা না থাকলে সেখানে এসে লাভ আছে? ওই একজন গোপনে দিলে 8,000, ও একজন গোপনে চাল যত একজনই দিয়ে দিলে। আর মাইকটা কি হবে, প্যান্ডেল কি হবে, লাইটিং কি হবে, তারপরে মশলা কি হবে, গরুটাকে দেবে, শুধু আলু ভাত করবে, শুধু আলু ভাত ডাল, মশলাটা কে দেবে, তেল কে দেবে,